গল্প অন্ধকার বাড়ির ছায়া পর্ব ১ নিষিদ্ধ বাড়ি। রাত তখন প্রায় 10:30। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুতের আলো পুরো গ্রামটাকে কয়েক সেকেন্ডের জন্য সাদা করে দিচ্ছে। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম শালবনপুর। গ্রামটা সাধারণত খুব শান্ত। রাত হলে সবাই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই গ্রামের একটা জায়গা আছে যেখানে রাত হলে কেউ যায় না। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙা বাড়ি। গ্রামের মানুষ ওই বাড়িটাকে এক নামে চেনে, অন্ধকার বাড়ি। কারণ সূর্য থাকলেও বাড়িটার ভেতরটা সব সময় অন্ধকার থাকে। আর রাত হলে ওই বাড়ির জানালার মাঝে মাঝে অদ্ভুত আলো দেখা যায়। গ্রামের বৃদ্ধরা বলে ওই বাড়িতে মানুষ থাকে না, সেখানে থাকে কিছু, অন্য কিছু। এই গ্রামেরই এক যুবক রফিক, তার বয়স প্রায় 24 বছর। রফিক একটু সাহসী প্রকৃতির ছেলে। গ্রামের অনেক কুসংস্কারে সে বিশ্বাস করে না। একদিন রাতে চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিল। বৃদ্ধ করিম চাচা বললেন, তোমরা কেউ ওই বাড়ির কাছে যেও না। অনেক বছর আগে যে পরিবারটা সেখানে থাকতো তারা সবাই এক রাতেই মারা গিয়েছিল। রফিক হেসে বলল, চাচা, এসব ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখানো হয়। আমি এসব বিশ্বাস করি না। চাচা ধীরে ধীরে বললেন, বিশ্বাস করো বা না করো, যারা ওই বাড়ির কাছে গিয়েছে তারা আর আগের মতো থাকে না। চায়ের দোকানটা হঠাৎ চুপ হয়ে গেল। বাতাস যেন একটু ঠান্ডা হয়ে গেল। রফিক হেসে উঠে দাঁড়ালো। ঠিক আছে, কাল রাতে আমি ওই বাড়িতে যাব, দেখি আসলে কি আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। পরের দিন রাত, আকাশে কালো মেঘ ঢেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় রফিক একটা টর্চ আর মোবাইল নিয়ে বের হলো। তার বন্ধু সোহেল বলল, তুই সত্যি যাচ্ছিস? রফিক হেসে বলল, দেখে আসি ভূত আছে নাকি। মানুষের বানানো গল্প? সোহেল ভয় পেয়ে বলল, আমি কিন্তু যাচ্ছি না। রফিক একাই হাঁটতে শুরু করলো। গ্রামের শেষ প্রান্তে পৌঁছাতে প্রায় 20 মিনিট লাগে। যত সাবধানে যাচ্ছে তত চারপাশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে, শুধু বৃষ্টির শব্দ আর দূরে কুকুরের ডাক। অবশেষে রফিক বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়িটা সত্যি ভয়ঙ্কর। দেওয়ালের প্লাস্টারটা উঠে গেছে, জানালার কাচ ভাঙা। বাড়ির সামনে একটা বিশাল বটগাছ। বটগাছের শেকড়গুলো মাটির উপরে ঝুলছে, যেন অদ্ভুত হাত। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। বটগাছের
ডালগুলো দুলতে লাগলো। রফিক নিজে মনে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা আধ খোলা ছিল। হালকা ঠেলা দিতে ক্যাচর র শব্দ, দরজাটা শব্দ করে খুলে গেল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। রফিক টর্চ জ্বালালো। টর্চের আলো দেখা গেল ধুলা, ভাঙা চেয়ার আর মাকড়সার জাল। মনে হলো অনেক বছর কেউ এখানে আসেনি। রফিক বাড়ির ভেতর ঢুকলো। হঠাৎ ওপরে কোথাও থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। রফিক থেমে গেল। সে উপরে সিঁড়ির দিকে তাকালো। সিঁড়িটা অন্ধকারে ঢাকা। রফিক নিজের মনে বলল, হয়তো বাতাসে কিছু নড়ছে। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই তার পেছনে দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম! রফিক চমকে উঠল। সে দ্রুত পেছনে তাকালো। দরজা বন্ধ। বাতাসের জন্য হয়তো হয়েছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তার বুকের ভেতর ধড়ফড় করতে লাগলো। রফিক ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপে শব্দ হচ্ছে, কর কর। উপরে একটা ঘর থেকে হালকা আলো আসছে। রফিক অবাক হয়ে গেল, এই বাড়িতে আলো? সে দরজার কাছে গিয়ে ভেতরে তাকালো। ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর একটা জ্বলন্ত মোমবাতি। কিন্তু এই বাড়িতে তো কেউ থাকে না। তাহলে মোমবাতি জ্বলছে কেন? রফিক ধীরে ধীরে ঘরে ঢুকলো। ঠিক তখনই ঘরের কোণে একটা পুরনো আয়নায় সে কিছু দেখতে পেল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে আর একটা ছায়া। রফিক দ্রুত পিছনে ঘুরে তাকালো। কেউ নেই, ঘর ফাঁকা। রফিক আবার আয়নার দিকে তাকালো। এইবার আয়নায় সেই ছায়াটা আরও কাছে। মনে হলো কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার কানের পাশে বয়ে গেল। আর খুব কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি কেন এখানে এসেছো? রফিকের শরীর জমে গেল। তার হাত থেকে টর্চ পড়ে গেল। টর্চের আলো মেঝেতে ঘুরতে ঘুরতে থেমে গেল। আর সেই আলোয় দেখা গেল ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা মেয়ের অবয়ব। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা কাপড় পরা। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। আর সে ধীরে ধীরে বলল, এবার
তুমি যেতে পারবে না। ঠিক তখনই মোমবাতির আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ভেসে এলো একটা ভয়ঙ্কর হাসি। হা 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 হা। রফিক চিৎকার করে উঠল, কে তুমি? কিন্তু কোনো উত্তর এলো না, শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস। এখানে শেষ নয়। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন রফিককে খুঁজতে গেল, তারা দেখল অন্ধকার বাড়ির দরজা খোলা, ভেতরে রফিকের টর্চ পড়ে আছে, কিন্তু রফিক নেই। আর সে রাত থেকে গ্রামের মানুষ মাঝে মাঝে ওই বাড়ির জানালায় দেখে একটা নতুন ছায়া দাঁড়িয়ে থাকে। মনে হয় কেউ যেন সাহায্য চাচ্ছে, কিন্তু কাছে গেলে ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। চলবে কি পর্ব 2?